হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে আমরা রাবার গাছ থেকে রস নিয়ে একদম ফ্রেশ রাবার তৈরি করি। তাহলে চলুন দেখে নিই। এখন দেখতে পাচ্ছেন গাছ কাটার পরে বাড়িতে রস পড়ছে। এখন আপনারা দেখতে পাচ্ছেন এই রসগুলোকে আমরা রাবার বানানোর জন্য একটা নির্দিষ্ট স্থানে দিয়ে দিচ্ছি। এইভাবে করে এখানে কমপক্ষে 6 বালতি রস দেওয়া হয়েছে। এরপর এখন দেখতে পাচ্ছেন এখানে অ্যাসিড দিচ্ছে। অ্যাসিড দেওয়ার পরে এগুলোকে খুব ভালোভাবে নাড়াচাড়া করতে হবে, যাতে করে অ্যাসিড আর পানি এবং রস খুব ভালোভাবে মিশে যায়। ফ্রেশ রাবার যদি তৈরি করতে হয় তাহলে এখন যেগুলাকে দেখতে পাচ্ছেন এগুলো ফেলে দিতে হবে। এখন যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো আমরা সাধারণত স্লাইড বলে থাকি, যা এখানে ব্যবহার করলে এক একটা রাবারে পরিণত হয়। এর মাঝখানে থাকা যে রসগুলো দেখতে পাচ্ছেন এর ফাঁকে ফাঁকে এগুলো সব একদিন পরে এক একটা রাবারে পরিণত হবে। এভাবে করে এগুলোকে পুরো জায়গার মধ্যে এভাবে বসিয়ে দেওয়া হয়। এরপরে দেখতে থাকুন কি হয়। একটু অপেক্ষা করলে বুঝতে পারবেন এগুলো আসলে কিসে পরিণত হয়, কিভাবে রাবার হয়। দেখুন একদিনের পরের অবস্থা, এক একটা রাবারে পরিণত হয়ে গেছে। এগুলোকে আবার আস্তে আস্তে সেখান থেকে তুলে নেওয়া হবে। এরপরে কিছুটা পা দিয়ে চেপে এর ভেতরে থাকা পানিগুলো ভালোভাবে বের করে নিতে হবে, তা না হলে একদম ফ্রেশ রাবার হয় না। এখানে অনেকটা কালো কালো, মানে ফ্রেশ সাদাটা, যে সাদা উজ্জ্বলটা দেখতে পাচ্ছেন এই কালারটা থাকে না। যদি এগুলোকে ভালোভাবে চেপে পানিগুলো বের করতে পারেন তাহলে একদম ফ্রেশ রাবার আশা করা যায়। এরপর এগুলোকে মেশিনে দিয়ে আরেকটু পাতলা করতে হবে, যাতে করে এর ভেতরে থাকা পানিগুলো একদম ভালোভাবে বাইরে হয়ে যায়। দেখতে থাকুন কিভাবে আসলে এগুলো করে। দেখুন একটু লম্বা লম্বা হয়ে যাচ্ছে। আসলে একদম ফ্রেশ এবং উন্নত মানের রাবার হতে গেলে এগুলোকে একদম পাতলা করে নিতে হয়। তাই এই মেশিনের মধ্যে দিয়ে এগুলোকে পাতলা করে নিতে হয়। আবার এগুলোকে আবার এখানে রস দেওয়ার জন্য ভালোভাবে পরিষ্কার করে নিতে হয়। এখন যেটা দেখতে পাচ্ছেন এটাকে আমরা সাধারণত 3 নাম্বার মেশিন বলে থাকি, যেখানে আমাদের কোম্পানির লোগো থাকে এবং লোগো সহ এই রাবারের মধ্যে লোগো বসে যায় এই মেশিনে। দেখতে পাচ্ছেন মেশিনের অপর দিক দিয়ে আমাদের কোম্পানির লোগো সহ এই রাবারগুলো একদম পুরোপুরি রাবার হয়ে বের হয়ে যাচ্ছে। হাই বন্ধুরা, যদি ভিডিওটি ভালো লাগে তাহলে একটা লাইক করে দিবেন দয়া করে প্লিজ। এখন দেখতে পাচ্ছেন এই রাবারগুলোকে আবার রোদের মধ্যে শুকানো হচ্ছে। এর কারণ হলো এর ভেতরে থাকা সব পানি যেন একেবারে ঝরে যায় এবং রাবারগুলো শুকিয়ে যায়। এগুলো শুকানোর পরে এর মধ্যে আর এই যে সাদা যে কালারটা দেখতে পাচ্ছেন এটা আর থাকে না, এটার কালার হয়ে যায় একেবারে গোল্ড কালার। তখন এক একটা বান্ডিল হয়ে প্যাকেজিংয়ের মাধ্যমে এগুলা বাইরে চলে যায়।